বাহারি নানা রকম ইফতারের ভিড়ে ছোলা ভুনা একটা কমন রেসিপি হলেও ইফতার টেবিল যেন অসম্পূর্ণ থেকে যায় এই ছোলা ভুনা ছাড়া। আর এই ছোলা ভুনাটা একটু বেশি স্বাদে কিভাবে আপনারা রান্না করে নিতে পারেন সেই সিক্রেট রেসিপিটাই আজকে শেয়ার করছি। এই রান্নাটা করে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা, 4 থেকে 5টা এলাচ। আর এই গরম মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিব। আর এই গরম মশলাগুলো ভেজে নেওয়ার কারণে কিন্তু রান্নাটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে একটা সময় যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা এরকম ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আমি এতে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর আদা রসুন দিয়ে আমি মিনিট খানেক একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সেই সাথে স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু লবণটা বুঝিয়ে দিতে হবে, কারণ ছোলা সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন ছোলার স্বাদ ততটাই কিন্তু ভালো হবে। আর এই ছোলা ভুনাটাকে একটু বেশি টেস্টি করার জন্য কিন্তু মশলাটা কষানো বেশ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তাই ধৈর্য সহকারে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু অনেকটাই সেপারেট হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। এখানে পরিমাপে প্রায় 3 কাপের মতো ছোলা আছে। আর অবশ্যই কিন্তু ছোলাটা সেদ্ধ করে নেওয়ার সময় লবণ দিয়ে সেদ্ধ করতে হবে, এতে করে ছোলার ভেতরে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এতে 2 বড় সাইজের আলু। আমি সেদ্ধ করা আলুটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। তবে চাইলে কিন্তু একদম কাঁচা আলুটা আপনারা সরাসরি রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে বেশ কিছুটা সময় আলু কুচিটাকে সেদ্ধ করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে আমি 1 মগ পরিমাণে পানি। আর সব কিছু যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, তো এই পর্যায়ে খুব বেশি পানির প্রয়োজন হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। তো রান্নাটা যখন প্রায় হয়ে আসবে, অর্থাৎ পানিটা অনেকটা শুকিয়ে আসবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এতে 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ি। আর দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। ইতিমধ্যে কিন্তু ছোলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনারা যখন এই পদ্ধতিটা ফলো করে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো অনেকটা যখন এরকম মাখা মাখা টাইপ হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এই ছোলা রান্নার সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ কিন্তু এখনও বাকি রয়ে গেছে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। এবার একটা ফোড়ন রেডি করে নিব। সেই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি প্যানে, দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। আর অবশ্যই কিন্তু ফোড়নে শুকনো মরিচটা দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। এবার ভালো করে পেঁয়াজ কুচিটাকে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে। আর ওই যে বললাম, এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এবার এই ফোড়নটাকে ছোলার সাথে জাস্ট মিক্স করে নিতে হবে। আর এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার কিন্তু ইতিমধ্যে বেরিয়েছে। আর এই ফোড়নটা যদি আপনারা দেন তাহলে দেখা যাবে আপনার ছোলার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে ছোলা ভুনাটা করে দেখবেন, ইনশাল্লাহ সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল।